হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ কুইন চ্যানেলে, শান্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপির সাথে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি বানাবো। আজকে আমি বানাবো নিরামিষ চাউমিন পনির দিয়ে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমি এখানে 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি, স্টিক চাউমিন, যেগুলো লম্বা লম্বা চাউ হয়, সেই চাউমিনগুলোকে আমি নিয়ে নিয়েছি। একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখো আমার কি কি লাগছে। সবজির মধ্যে পনির লাগছে, ক্যাপসিকাম, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। তোমাদের বাড়িতে যে যে সবজি থাকবে তোমরা সেই সবজিগুলোও নিতে পারো। আমি যেহেতু পনির দিয়ে বানাবো সেই জন্য বেশি কোনো সবজি নিইনি। তো দেখো, কড়াইটা আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম। কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি পনির কেটে রাখা যে পনিরগুলো ছিল, আমি কিন্তু ছোটো ছোটো পনির কেটে নিয়েছি টুকরো করে। তোমরাও কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে পনিরগুলো। তো আমি পনিরগুলো হালকা করে ভেজে নিলাম। এবার ওই তেলে আমি গাজর কুচি আর বিনস কুচি দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এক এক করে ক্যাপসিকাম কুচিও দিয়ে দেব। ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পনিরটাকে কিন্তু আমি একটু আলাদাভাবে করব। তো চলো পনিরটা কীভাবে করছি সেটা একটু দেখে নাও। তো দেখো, পনিরের জন্য আমি একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এটা নিয়ে নিয়েছি। একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দিয়ে মশলাটা আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেবো। একটু সামান্য জল দেবে। জল দিয়ে তারপর শেজওয়ান সস, মানে যেটাকে ওটাকে কি বলে, পিৎজা সস আর টমেটো কেচাপ একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। তাহলে এভাবে করলে খেতে একটু স্বাদ হবে। পনিরগুলো এমনি ভেজে যদি দিয়ে দাও তুমি চাউমিনের মধ্যে, পনিরের কোনো স্বাদ পাবে না। এটায় কোনো ঝামেলাও নেই। তারপরে দেখো এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি যে সিদ্ধ করে চাউমিনটা রাখা ছিল সেই চাউটা দিয়ে দেব। চাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে নেবে, যাতে সবজিটা আর হলুদ লবণ যেগুলো থাকে সেগুলো যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর দেখো আমি যে পনিরটাকে করে রেখেছিলাম সেই পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে হালকাভাবে নাড়বে, যাতে পনিরগুলো ভেঙে না যায়, কারণ পনির খুব সফট একটা জিনিস। এই জন্য বেশিভাবে নাড়াচাড়া না করে হালকা, তোমরা যদি 2 হাত দিয়ে পারো, মানে দুটো ইসে থাকলে খুব সুবিধা হয় নাড়াচাড়া করতে। নেড়ে দেখো এত সুন্দর আমার একটা কালার এসছে চাউমিনের। তোমরাও কিন্তু বাড়িতে করে খেতে পারো নিরামিষের দিনে। নিরামিষ চাউ আমাদের ভালো লাগে না, কিন্তু এভাবে চাউ করলে পরে খেতে খুব ভালো লাগে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিন্তু করা, মানে ঘরে যা যা থাকে। তো দেখো আমি এভাবে শসা আর একটু সস, টমেটো সস আর চিলি সস দিয়ে নেব। এইভাবে পরিবেশন করবে তোমরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতন টাটা।